الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وبارك وسلم تسليما كثيرا وقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم শাহপুরান মসজিদে নিয়মিত দর্শ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই মসজিদেরই খতিব হযরতুল আল্লাম মাওলানা রেজাউল করিম মুর্তজাল্লাহ আলী, এই এলাকার জনপদের প্রিয় সন্তান, আল্লাহর দিনের বড় দায়ী আতিকুর রহমান জিল্লু ভাই, সর্বস্তরের উলামা ইকরাম এবং প্রিয় উপস্থিতি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া, সমস্ত বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম দিনগুলোর অন্যতম একটা দিন
জিলহজ্জার প্রথম 10 দিন আল্লাহর পথের উপরে জীবন দিয়ে যারা আর ফিরে আসে নাই, তারা ছাড়া আল্লাহর পথে যুদ্ধ করে গাজী হয়েছে, তাদের চাইতেও বেশি দামি আমল তারাই করছে যারা এই 10 দিনের আমলের সাথে সম্পৃক্ত। বিশুদ্ধভাবে ইমাম বুখারী হাদিস নিয়েছে। আমরা এই দিনগুলোতে রোজা রাখা, এই দিন এবং রাতগুলোকে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আজও অনেকেই গাফিল রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাকি দিনগুলোতে সচেতন করে দাও। হাজিগণ মিনার দিকে রওনা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন 7 তারিখ থেকে শুরু হয়েছিল, 3 দিন 7, 8, 9, 10 তারিখে কোরবান দিয়েছেন। আগামীকালের রোজা 1 বছরের সামনের গুনাহ, 1 বছরের পিছনের গুনাহ ক্ষমা করে দেওয়ার ক্ষেত্রে বিশুদ্ধভাবে হাদিস বর্ণিত। যে সমস্ত রোজাগুলোর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের নসিহত করেছেন, তার ভিতরে আগামীকালের রোজা গুরুত্বপূর্ণ। সমস্ত উম্মতকে রাখতে বলছেন, তারা ছাড়া যারা আরফাতে থাকবে তাদের জন্য আরফাতের রোজা নাই। রাসূলুল্লাহ নিজেও ছিলেন না, তাদের অন্যান্য অনেক আমল আছে আরফাতের দিনে। আল্লাহ তাআলা আমরা যারা যেতে পারলাম না, তাদেরকে আল্লাহ তাআলা আমাদের আরফাতে যাদেরকে মাফ করে দিবে তাদের ভিতরে শামিল করো। আমিন, আমিন। আরফাত ওই জমিন, যে জমিন থেকে কেউ গুনাহ নিয়ে উঠবে না, বিশুদ্ধভাবে বর্ণিত। মালায়েকারা বলবে, ও আল্লাহ, জালেম রয়েছে, মানুষ খুনকারী আছে, তাকেও কি মাফ করে দিলা? আল্লাহকে সবাই গোটা আরফাতের মাফ করে দিচ্ছে, আরফাতের মাফ করে দিচ্ছে। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমরা যারা আজকে আরফাতে হাজির হইলাম তাদের জন্য কি শুভ সংবাদ? বলে না, কিয়ামত পর্যন্ত যারা জিলহজ্জার 9 তারিখে হাজির হবে তাদের সবার জন্য। আল্লাহ জীবনে একবার আরফাতের জমিনের হাজিরি কবুল করেন। যারা হাজির হতে পারবো না, আগামীকাল রোজা রাখতে হবে সিদ্ধান্ত নেন। যারা তো প্রথম দিন থেকে রোজা আছেন, তো নূরুন আলা নূর। তো আসেন, আমি সাধারণত 1টা কি 2টো আয়াতের উপরে কথা বলি আজকে, যেহেতু বেশি দীর্ঘ কথা বলতে পারবো না। তরজমার ভিতরে এই কথা, যেহেতু আয়াত বেশি, নাহলে অসম্পূর্ণ থেকে যায় কথা। সূরাতুস সাফফাতের 101 আয়াত থেকে 9 আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করেছি। বেশি কোনো ভূমিকা দেওয়ার কোনো সময় নাই। সাফফাত নামটা প্রথম এই সূরার প্রথম শব্দ থেকে গৃহীত হয়েছে। আল্লাহ তাআলা শপথ করছেন, by the angels lined up in the rows. তরজমাকারীরা বলছে, in the battle order, যুদ্ধের সৈন্যরা যেরকম কাতারবন্দি হয়ে যায়, মালায়েকারা আল্লাহর সামনে এইভাবে থাকে। যাকে যে নির্দেশ আল্লাহ তাআলা দেন তারা রওনা হয়ে যায়। এই শব্দ থেকেই বাকি আরো 3টা কসম এসেছে, সবটাই মালায়েকাদের উপরে। সেগুলোর দিকেও কথা বলতে যাব না, কথা বেড়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি হায়াতে নাযিল হয়েছে মাঝামাঝি সময়ে, ইসলামের উপরে যখন অত্যাচারের পাহাড় ভেঙে পড়ছে। সাহাবায়ে কেরাম দিশাহারা হয়ে গেছে ইমানের জমিনের উপরে, যারা ইমান এনেছে তাদের অত্যাচার, তাদের জুলুম দেখে। যে সময় রাসূলুল্লাহকে দোয়া করার জন্য অনুরোধ করছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, দ্বীনের উপর যে অত্যাচার বরদাস্ত করতে পারছে না। হুজুর, আপনি তো শুনেছেন সুমাইয়াকে কিভাবে আবু জেহেল তার গুপ্ত অঙ্গের ভিতরে বর্ষা প্রবিষ্ট করে দিয়ে শহীদ করে দিয়েছে। এক পরিবারের ভিতরে বাপ, স্ত্রী, ছেলে 3জন শুধু আবু জেহেলের হাতে খুন হয়েছে। প্রতিবাদ করার একটা মানুষ গোটা জমিনের উপরে নাই, শুধু ঈমান কেন এনেছ? আল্লাহ তাআলা ঈমানের উপরে আমাদেরকে
যে কোনো রকমের মুসিবত মুশকিলাতের বরদাস্ত করার তৌফিক দাও। আমিন আমিন। ইমানের উপরে পরীক্ষা চলবে, পরীক্ষা চলবে। ছাত্র হবেন, পরীক্ষা দেবেন না তো সামনে যাবেন কি করে? আপনার মর্যাদার ক্লাস কি করে আপনি ডিঙ্গাবেন একটার পর একটা করে? পরীক্ষা দেন। পয়গম্বরদের উপরে কি জাতের পরীক্ষা চলছে তারই একটা নমুনা আজকের আলোচনাগুলো। পরীক্ষা ছাড়া আল্লাহ বলছে কোন গোলামের আমি জান্নাতে যাওয়ার অনুমতি দেব না। আমি জানি কার কি অবস্থা, আমার জানার উপরে ফয়সালা করব না, তোমাদের অবস্থার উপরে ফয়সালা করব। পরীক্ষা দিয়ে তোমাকে আল্লাহ তাআলা দেখা দিবেন যে তুমি কিভাবে সমর্থ হলে অথবা সমর্থ হলে না। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তারা কি মনে করে জান্নাতে চলে যাবে? জান্নাত কি তাদের বাপের বাড়ি নাকি? আল্লাহ কিভাবে মনে করে? এই আলিফটা হচ্ছে নেগেটিভ একটা সেন্স ক্যারি করে। তারা কি মনে করে? মনে করা উচিত নয়, অথচ করে। জান্নাতে যাবে, নামাজ পড়ে, রোজা করে, প্রতি বছর হজ করে, উমরা করে। সে জানে না যে বা জান্নাতে যাওয়ার পথের উপরে সে আছে কিনা, এলেম নাই। সবাই মনে করে, সেও মনে করে। সে জানে না যে তার ইমানই নাই, সে ইমানের মশলাও বুঝে না। সে কোন ইলাহের উপরে ইমান এনেছে সে ইলাহ বুঝেও না ইলাহ কি। যে ব্যক্তি এরকম না বুঝে ইমান আনলো, না বুঝা লোকের উপরে ইমান নাই, শিশুর উপরে ইমানের মুস্তা নাই, পাগলের উপরে ইমানের মুস্তা নাই, ঘুমন্ত মানুষের উপরে ইমানের মুস্তা নাই, কারণ এদের কাছে সেন্স নাই। বুঝে নেন ভালো করে। সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো এলম। সমস্ত এলমের খনি হলো কোরআন, সমস্ত এলমের খনি। একটা কোরআন শরীফের আয়াত আমি জানলাম না, ৬,০০০-এর উপরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলো। কবরে যাওয়ার, মৃত্যু ধারণ করার, মরণের কাছে যাওয়ার সাহস করার কেমন? আল্লাহ বলছে মরার সাহস করো কেমন? আল্লাহ তাআলা মৃত্যুর আগে ইমান বকশিস করো, এলম বকশিস করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। ৮৬ বছরের বৃদ্ধ, অসতিপর বৃদ্ধ, অসতিপর ৮০-র উপরে এলে, বিয়ন্ড ৮০, বাড়িঘর ছেড়ে এসেছেন, জন্মভূমি ত্যাগ করেছেন। পরীক্ষার পর পরীক্ষা ইব্রাহিমের জিন্দেগির উপর বর্পা হতে আছে। মানব জীবনের যত প্রিয় বস্তু আছে আল্লাহ তাআলা একটা একটা করে ইব্রাহিম থেকে কেড়ে নিয়েছে। সুবহানাল্লাহ। সমস্ত পরীক্ষার উপর ইব্রাহিম আলহামদুলিল্লাহ বলছে। জন্মভূমি ছেড়েছে, মা বাপ ছেড়েছে, সবকিছু ছেড়েছে। ৮৬ বছরের একটা বাচ্চা আল্লাহ তার কাছে দোয়া করলেন, সেটা দিলেন। আল্লাহকে দেওয়ার পরে বললেন যে এটা আর তুমি বিচ্ছেদ হয়ে যাও। কি কারণ, কেন? কোনো কারণ নাই, কোনো জবাব নাই, এগুলোর কোনো ব্যাখ্যা নেই। আল্লাহ বলছেন বাস খালাস। ইব্রাহিম আল্লাহরে বলেনও নাই, ও আল্লাহ তোমার থেকে চেয়ে নিলাম একটা আওলাদ, তুমি দিলে, আবার আমাকে দেওয়ার প্রসব করার পরে বললো যে তুমি তোমার স্ত্রী তোমার ছেলের থেকে তুমি বিচ্ছেদ হয়ে যাও। কোথায়? সিরিয়ায় তিনি জন্মভূমি ত্যাগ করে মুহাজির। ইব্রাহিম বললো যে কোথায় যেতে হবে? কোথায়? আমি যেখানে যাই সেখানে যেতে হবে। সিরিয়া থেকে পায়ে হেঁটে আল্লাহর কাবার সামনে, কাবা তো নাই, কাবাগরের বিটার সামনে হাজির হয়ে বললেন যে এখানে আওলাদের রেখে যান, এখানে আপনার স্ত্রীকে রেখে আপনি চলে যেতে হবে। ফিরে তাকানোর পর্যন্ত আল্লাহ তাআলা হুকুম দেয় নাই। সুবহানাল্লাহ বিহামদি। আপনার এমনি পরিবার কাঁদের, আমার সময় নাই, সময় নেই আপনি বলেন। এগুলো ইব্রাহিমের সামনে কি বলার কোনো সুযোগ ছিল? ৭ বছর পর্যন্ত কোন রাওয়ায়াতে বলছে আরো বেশি, আল্লাহ যাওয়ার কোনো হুকুম দেয় নাই, দেখার হুকুম দেয় নাই। নবীরা হিজরত করতে পারে না, যেতে পারে না, আসতেও পারে না আল্লাহর জাতের হুকুম ছাড়া। আল্লাহু আকবার। নবুয়ত শক্ত জিনিস। রব্বি হাবলি মিনাস সালিহিন। Ibrahim prayed, oh my Lord, grant me a child from the righteous. শুধু ছেলে চাইলেন না, মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার আওলাদ বকশিশ করো। বদকার আওলাদ হওয়ার চাইতে
বলেন না, না হয়। আপদ, ভয়ঙ্কর আপদ, দুনিয়ার জন্যও আপদ, আখিরাতের জন্য আপদ। আল্লাহ এই আপদের তুন আমাদেরকে রেহাই দেয়। রেহাই দিতে হলে যেগুলো আছে সেগুলোকে আল্লাহ তাআলা নেককারদের ভিতরে শামিল করে দেয়। এটাই হলো উত্তম। আমরা তাদের কোনো মৃত্যুর জন্য দোয়া করতেছি না। আল্লাহ তাআলা আমাদের আওলাদদেরকে কোরআন শরীফের দৌলতে ও আল্লাহ তাদের বুকের ভিতরে ঢেলে দাও, আমরা এই দোয়াই করছি সবার জন্য। একটা নেশাখোর ছেলে, একটা নেশাখোর ছেলে গোটা একটা পরিবার ধ্বংস করে দিতে পারে, সমস্ত শান্তির রাজ্যের ভিতরে আগুন ধরে যেতে পারে একটা নেশাখোর। নেশা তো এই দেশের জন্য পানি, কি ভয়ঙ্কর বিষয়। আর যে দেশের শিশুদের, ছেলেদের উপরে কোনো কন্ট্রোল পিতামাতার নাই, কি উশৃঙ্খলতার দিকে জেনারেশন চলছে, যে কান্ট কন্ট্রোল ইট। আল্লাহ তুমি আমাদের আওলাদদেরকে হেফাজত করো। শুধু আল্লাহর কাছে সাহায্য চান, দোয়া করেন, আর সোহবতে রাখেন, সোহবতে রাখেন। তো নামাজে আসার সময় বাচ্চাটাকে নিয়ে আসেন। আপনি আল্লাহর কোথাও যাচ্ছেন প্রোগ্রামে, বাচ্চাকে নিয়ে যান, রেখে যেতে পারবেন না, ভয়ঙ্কর বিষয়। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ দোয়া কবুল করলেন। We gave him the good tidings of a patient boy. আমি তাকে এক ধৈর্যশীল শিশুর সন্তানের শুভ সংবাদ দিলাম। ধৈর্যশীল, আল্লাহ এই শব্দটি বলে দিলেন ইসমাঈলের। দুই স্ত্রী তার, সারার ঘরে কোনো সন্তান তখন হয়নি, এটা প্রথম স্ত্রী, নিঃসন্তান। তারই সাথে খাদেমা ছিল হাজেরা, তিনি ইব্রাহিমকে সেটা বকশিস করলেন, ইব্রাহিম পরে তাকে বিয়ে করলেন। এই ঘরের ভিতরে সন্তান। আশ্চর্য যে এই ঘরের সন্তানের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত রয়েছে। এই জন্য মক্কা আবাদ করাবে আল্লাহ তাআলা। কোথায়? সিরিয়া, ইরাকের মানুষ এখানে নিয়ে আসতেছে। ফালাম্মা বালাগা মা'উস সা'য়া, when the son reached the age of walking with him, পিতার হাত ধরে চলাফেরা করতে পারে, যখন মায়া বেড়ে যায়। 7 বছর বলছেন কেউ কেউ, কোন রাওয়ায়াতে 13 বছর। আমার কাছে 7 বছরটাই বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে, এবং আলোচনার দৃষ্টিতেও। 7 কি 8 বছরের বয়স, কম বের যাই হোক। 7 বছর পরে আসতেছে জবাই করার জন্য। আল্লাহু আকবার। কোন মা কথা বলবে যে তুমি 7 বছর পর্যন্ত কোথায় আমাদেরকে রেখে চলে গেছিলা, এখন আসি জবাই করো, আমার বাচ্চা জবাই। যে বাচ্চার বুকে নিয়ে জনমানবহীন কিছু নেই, যে জায়গার উপরে একটা দানা উৎপন্ন হয় না, যে জমিনের উপরে একটা জনমানব নাই, একটা মানুষের অস্তিত্ব নাই, মানে উইল্ডারনেস, বিরান ভূমি। কাবা শরীফ যারা দেখেছেন, কাবা শরীফ একটা পাথরের থলির ভিতর, এত শক্ত পাথর যে পাথর থেকে একটা দানা উৎপন্ন হবে না। মদিনা শরীফের মাটিতে তো কিছু খেজুর হইলেও হয়, এরকম নিরেট পাথর। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়ার সময় কান্না এসেছিল, দেখান নাই। শুধু হাজেরা বলল, কোথায় রেখে যাচ্ছ, কে আছে এখানে? ইব্রাহিম জবাব দেন নাই, সুবহানাল্লাহ, তাকানো। এরপর চিৎকার করে বললেন, আমাদেরকে কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? তিনি তো তার উপরে ঈমান আনছেন, তিনি নবীজি তো জানেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর সিদ্ধান্তের উপর রেখে যাচ্ছে। হাজিরা বললেন যে আল্লাহর সিদ্ধান্তের উপর রেখে যান, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেবেন না, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। একটা মশকে পানি আর কিছু খেজুর রেখে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন জিবরাইলের সাথে। পাহাড়ের কানালে এসে মক্কা শরীফের দিকে তাকিয়ে, পাহাড় ওই ঘরের দিকে তাকিয়ে, গর্ত নাই, কাবার ভিটার দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। পরওয়ারদিগার, ও মাই লর্ড, I have settled, O
মাই অফস্প্রিং, আমার সন্তানদের একটা অংশ আমি রেখে যাচ্ছি ইন অ্যান আনকালটিভেবল ল্যান্ড, চাষাবাদের অযোগ্য, একটা দানা উৎপন্ন হওয়ার যোগ্য নয়। ও আল্লাহ রেখে যাচ্ছি তোমার সিদ্ধান্তের উপর। ও আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে সবর করলো? আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সবরের অংশ দাও, সবরের অংশ দাও। ও আল্লাহ তোমার ঘরের সম্মানিত ঘর তো নাই, ঘরের পাদদেশে, ঘরের বিটার পাদদেশে। রব্বানা লিয়ুকিমুস সালাত, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তার আগে প্রথম দোয়া করলেন আল্লাহ তাআলা তাদেরকে নামাজ কায়েমকারীদের ভিতরে শামিল করো। আমিন। আল্লাহ আমাদের আওলাদদেরকেও করো। আমিন। এটি প্রথম দোয়া ছেলেদের জন্য, so that they may establish prayer, তারা যেন সালাত কায়েমকারীদের ভিতরে শামিল হতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস, ও আল্লাহ পৃথিবীর কোনো জনমানব নাই, একটা মেয়ে আর একটা অসহায় শিশু, পুরুষ নয়, একটা নারীকে দিয়ে আল্লাহ তাআলা এই জনমানবহীন এই মক্কারে আবাদ করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ কি না করতে পারে? আল্লাহু আলা কুল্লি শাইইন is omnipotent, all powerful. Make some hearts of mankind incline towards them, O my Lord. পৃথিবীর মানব জাতির কোন মানুষের, কিছু লোকের, সব লোকের যদি দোয়া করে দিতেন পৃথিবীর সব মানুষ মক্কা শরীফ চলে যেত। কিছু লোক, আল্লাহ তাদের দৃষ্টি, তাদের মায়া তাদের দিকে ঢেলে দাও। সুবহানাল্লাহ। আমিন। তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, কৃষি কাজ থেকে বললেন না, কৃষি কাজ করবে কে? ফল ফলাদি থেকে। ফল কিভাবে আসবে আল্লাহ কয় আমি পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। ফলের নির্দেশ দিবে যে পৌঁছে যা মক্কা শরীফ। উৎপন্ন হচ্ছে এই দেশে, পৌঁছে যাচ্ছে সবার আগে কোন দেশে? মক্কা শরীফ। 4000 বছর আগে দোয়া করতেছি ইব্রাহিম আলাইহিস সালাম। وَرِزُقُهُمْ مِنَ الثَّمَرَاتِ, provide you for them with fruits that they might be grateful, তারা যেন তোমার শুকরগুজার গোলাম হতে পারে। প্রত্যেকটা শব্দের ভিতরে ব্যাখ্যা দাবি করে, সময় নেই। দোয়াগুলোর স্টাইল, শব্দ চয়ন, আল্লাহ তাআলা যে দোয়াকে কোট করতেছে কোরআন, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানব জাতির জন্য আর আল্লাহর কাছে যা সংরক্ষিত অবস্থা আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, একটা কিতাব আল্লাহর আরশের আযমে লেখা রয়েছে। সুবহানাল্লাহ। সেখানে এইটাই, এই মুনাজাতও আছে। এইভাবে যেভাবে কোরআন শরীফ আপনারা পড়ছেন, এই কোরআন শরীফ আছে। কত বড় দৌলত কোরআন শরীফ! আর কোনো কিতাব নেই, সব কিতাব বিস্তৃতির অতলে হারিয়ে গেছে। এগুলোকে আল্লাহ হারিয়ে যাওয়ার জন্যই বানাইছে, তাহলে আল্লাহ হেফাজত করতেন। আল্লাহ বলছে আমি কোরআনকে শুধু হেফাজত করব, কারণ এটা অনন্তকালের জন্য। আর কোন কিতাব অনাগত কালের জন্য, তাদের জন্য, সেই সময়ের জন্য। সেই যুগ নাই, সেই পরিবেশ নাই, সেই মানুষও নাই, সেই কিতাবের আর জরুরত নাই। সুবহানাল্লাহ। কথা তো বোঝা যায়। আসেন, ছেলে এখন পিতার হাত ধরে হাঁটা শিখছে, মায়া কি কমছে না বাড়ছে? একটু আরো দেরিতে আসছেন। আর ছেলে যখন এই অবস্থা আব্বা করে ডাকতে শুরু করে, জিজ্ঞাসা করে বাপ কই, ওই কই, আসবে তোমার আব্বা, আসবে তোমার আব্বা, আসবে। আব্বা আসছে জবাই করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবটা দিল কেমনে? আমার তো ভয়ঙ্কর লাগতেছে। আমি তো একটা পিতা, আপনিও একটি পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জিন নয়, কোনো মালায়েকা নয়, মানুষ। মানবীয়তের সব কিছু আছে। ছেলে নাই যে আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাম 3 বার স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা রাস্তার উপরে তার প্রিয় বস্তু ইসমাইলকে জবাই করে দিতেছেন। আল্লাহ তাআলা কিছু নির্দেশ দেয় নাই, ছেলে জবাই করে দাও। আল্লাহ স্বপ্নে দেখাচ্ছে, রহস্য এগুলো। স্বপ্ন ওহী, আল্লাহ এই ধরনের ওহী করলেন। কথা বোঝা যায় তো? এটাও, এটার উপরে তাফসীরকারীরা পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে।
আল্লাহ বলতে পারেন তোমার ছেলে জবাই করে দাও, একবার বলতে পারতেন না। আল্লাহ শুধু স্বপ্নে দেখায়, একবার দেখে দুইবার দেখে। নবীদের স্বপ্ন কি? ওহি। নবীরা যা দেখবে এটা আল্লাহ ইশারা। তো ছেলের সামনে তিনি প্রস্তাব দিচ্ছেন, ছেলেটাকে না জানে ইয়ে করতেছেন না। এই জিনিসটা এইখানে আছে দেখলাম। একটা রোগীরও জিজ্ঞাসা করে তোমার উপরে এই ইঞ্জেকশন পুশ করা হবে, এটা করলে এই প্রতিক্রিয়া হবে, তুমি যদি না করো কিন্তু করবে না। এটা আমার খুব ভালো লাগলো। আমার উপরে ইঞ্জেকশন কি, ইঞ্জেকশন কিভাবে, এটার উপরে সে আমার লিখছে দেন, এটা ইঞ্জেকশনের প্রতিক্রিয়া কি কি হবে। আমি বললাম এটা তো দুনিয়া তুমি দেখিও 60 বছর হায়াতের ভিতরে, এটা তো ভালো জিনিস। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের সামনে প্রস্তাব দিলেন, তাকে মোটিভেট করলেন, যদি নেগেটিভ হয় পজিটিভ করবেন। কিন্তু সে তো পয়গম্বর, পয়গম্বরের বৃত্ত কি পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পয়গম্বর নয়, পয়গম্বরের বাবা। সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, হাজার হাজার পয়গম্বরের বাবা। সুবহানাল্লাহ। হাজার হাজার নয়, তাফসীরকারীরা বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আগে কয়েকজন নবী ছাড়া সমস্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত। সুবহানাল্লাহ। কি জাতের পয়গম্বর এটা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রস্তাব শুরু করলেন, ইয়া বুনাইয়া। ডাকটা কিরকম? মাই সন বললেন না, ও মাই ডিয়ার সন, মাই লাভিং সন, মাই ডার্লিং সন। কি আমার প্রিয় সন্তান। ইয়া বুনাইয়া, সন্তানের প্রতি মায়া স্বভাব, এটা তো ইবাদতের ভিতর। রাসূল তখন ইব্রাহিম ইন্তেকাল করলেন, হুজুরের 2 চোখ থেকে পানি ঝরতেছে। সাহাবীরা পর্যন্ত বেসামাল হয়ে গেলেন। বলতেছেন আর ইব্রাহিমের লাশের দিকে তাকাই বললেন, শিশু এখনো 17 মাস বয়স সম্ভবত। তোমার বিচ্ছেদে আমি কষ্ট পাচ্ছি রাসূলুল্লাহ। বাপ যে, আমি এমন কিছু বলবো না যেটা আমার আল্লাহ অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়। এক সাহেব বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ছেলে ফেলে তো আমরা এরকম কাঁদি না, আদর করি না। কয় তোমার হৃদয়ের ভিতরে মায়া না থাকলে আমি কি করবো? তোমার আল্লাহ মায়া শূন্য করে দিলে তো আমি কিছু করতে পারবো। তো সন্তানদের জন্য ভালোবাসা, মমতা খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সন্তানের জন্য দয়ার্থ করবেন, মায়া করবেন, সন্তানদেরকে আদর করবেন, কাছে রাখবেন। রাসূলুল্লাহ তো এক শব্দ বলছে, খবরদার তোমরা আওলাদদের উপর লানত করিও না তামাম জীবন, যে কোনো সময় লানত কবুল হয়ে যাবে। খারাপ করছে আর কি, পরবর্তী সময় এই ছেলের জন্য কানবেন, আল্লাহ যখন আপনার কথা কবুল করবে। সন্তানের জন্য পিতামাতার দোয়া একবার অব্যর্থ, ফিরে যাবে না। দোয়া যেমন, বদদোয়াও তেমন। 3 জন ব্যক্তির দোয়া ফিরে যাবে না, তার ভিতরে একজন সন্তানের জন্য পিতামাতার দোয়া। আর মজলুম যখন হাত তুলবে, লাইসা বাইনি ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার ভিতরে, মজলুমের ভিতরে কোনো পর্দা নাই। আল্লাহকে যা বলবে সব কবুল হবে। ওয়ালাউ কানা কাফেরা, যদিও সে কি হয়, কথা বলেন না, কাফের মজলুমের দোয়া নবীর দোয়ার মতো কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করো। মুসাফিরের দোয়া, মুসাফির আল্লাহর কাছে খুব প্রিয়। তো মুসাফিরটা দিনের পথে হওয়া চাই। এমনি ট্রাভেলে গেলেন, যদি উদ্দেশ্য ভালো হয়, আল্লাহর প্রকৃতি দেখবেন, সেটা ঠিক আছে। এমনি শুধুমাত্র সমমো করার জন্য, এই সমস্ত কিছুর জন্য হায়াত ব্যয় করবেন না। কোনো হায়াত বরাদ্দ নাই। হায়াতের জবাব দেওয়ার সময় এগুলোর জবাব দিতে পারবেন না, এগুলোর জন্য এগুলো অ্যালটেড নাই। খুব ভালো করে বুঝেন এগুলো। আল্লাহ তাআলা বুঝ শক্তি দেয়, বুঝের নাম হেদায়ত। আল্লাহ যারা বুঝ দেয় নাই, আল্লাহ তারা আজও হেদায়ত দেয় নাই। আল্লাহ তাআলা সহি বুঝ আলকা করে দাও। সবাই বলেন না আমিন। আমিনই তো আল্লাহ কবুল করে। তোমরা যখন আমিন বলো, মালায়েকারা তোমাদের সাথে আমিন বলে। ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও মাই ডিয়ার সন, I have seen in a dream that I am sacrificing you, I am slaughtering you. এটাই তর্জমা করেছে।
তখন তো কোরবানির এখনো শুরু হয় নাই। আল্লাহ, আমি তোমার আল্লাহর রাস্তার উপর কোরবানি, তোমরা গোস্ত খাই, তোমাকে জবাই করে দিতেছি আল্লাহর পথের উপর। সুবহানাল্লাহ। এরপরে বললেন, শুধু এতটুকু বললেন না জবাই করে দিচ্ছেন, আমি জবাই করবো না, এই বিষয়ে তোমার কি মত? ফানজুর মাজা তারা, আমি যে আল্লাহর পথে তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নে দেখলাম, হোয়াট ডু ইউ থিংক, এই বিষয়ের উপর তোমার কি মত? কি জবাব ইসমাইল দিল, যে জাতের বাপ এই জাতের ছেলে। সুবহানাল্লাহ। কি বিনয়ের সাথে বলল, পিতাকে বলল, ইয়া আবাতি, হে আমার রেসপেক্টেড ফাদার, ইফআল মা তুমার। আল্লাহু আকবার। He said, oh my dear father, do as you are commanded. You are commanded by your God, by your Lord. আল্লাহ আপনাকে যা নির্দেশ দিয়েছে আমাকে জবাই করার, আল্লাহ তাআলা নির্দেশ আমার উপরে কার্যকরী করে দেন। একটা প্রশ্ন করে নাই ইসমাইল, একটা প্রশ্ন করে নাই। আল্লাহ কি বলছে বা কি এখন করতে হবে, একটা প্রশ্ন করলেন না। জবাব দেওয়ার সময় ইসমাইল শুধু বললেন যে আল্লাহ যা নির্দেশ দিয়েছে তা আমার উপরে কার্যকরী করেন। আল্লাহ এই জাতের আওলাদ বকশিশ কর, আওলাদ তো এরকম হইতে হবে। আল্লাহ তাআলা ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর রহম করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সিন, এটা তাকিদের জন্য, ভবিষ্যতের তাকিদ অবশ্যই। এবং আল্লাহ তাআলা, ইফ আল্লাহ উইলস, ইনশাআল্লাহ নিজের উপর বললেন না, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করেন, আল্লাহ যদি ইচ্ছে করেন, আমি জবাইয়ের কষ্টের উপরে ধৈর্য ধারণ করব। জবাই করা কি সোজা জিনিস? মানব জীবনের উপরে এর চেয়ে কঠিন আর কিছু আছে? অবশ্যই ধৈর্য ধারণ করব। ধৈর্য সম্পর্কে সাতাজিদুনের আরেক অর্থ বলা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ধৈর্য দরকার, জীবন থাকবে ততক্ষণ ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের কি দিছিল এগুলো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বললেন না যে আমি ধৈর্যশীলদের ভিতর থাকবো, আমি আল্লাহ তোমার গোলাম যারা ধৈর্যশীল তাদের অন্তর্ভুক্ত হব। তার আব্বা হচ্ছে ধৈর্যশীলদের ভিতর। কত বড় ধৈর্য ইব্রাহিম, জীবন্ত আগুনে ঝাঁপ দিয়েছে যে ইব্রাহিম, এর চাইতে ভয়ঙ্কর বিষয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। জিবরাইলের পর্যন্ত সাহায্য নেয় না ইব্রাহিম। জিবরাইল পর্যন্ত চিৎকার করে উঠেছিল আল্লাহু আকবার বলে, আকাশ থেকে ফেরেশতারা ওয়াল্লাহ ইব্রাহিমকে তো আগুনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ তো জানেন কি হবে। আল্লাহ কো, ইব্রাহিম আমাদেরকে সাহায্য করে অনুমতি দেন। 600 পাখা জিবরাইলের এক পাখার বাতাস সইতে পারবে না নমরুদের অনল কুণ্ড। 600 পাখা তার। পৃথিবীতে আসতে জিবরাইলের কোনো মুহূর্ত লাগে না। কি জাতের ফেরেশতা কন্ট্রোল করে জিবরাইল। এক এক ফেরেশতার গর্দান সোয়ার করতে 70 বছরের ঘোড় সোয়ার শেষ হয়ে যাবে, এক গর্দান শেষ করতে পারবে না। এই জাতের ফেরেশতারে কমান্ড করে জিবরাইল। সুবহান কুদ্দুস রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। মালাইকাতে সব ফেরেশতা একদিকে আর রূহ একা একজন। সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায় নাকি? এই একাই সমস্ত মালাইকার চাইতে শ্রেষ্ঠ, আল্লাহর সবচেয়ে মুকাররব ফেরেশতা। আল্লাহ কোন সিদ্ধান্ত দেওয়ার আগে জিবরাইলকে আগে ডাকে। কোন জাতির ধ্বংস করে দিতে হবে অথবা কার উপরে কিছু করতে হবে, জিবরাইল, ইয়া জিবরাইল। জিবরাইল পর্যন্ত আল্লাহ যখন লাব্বাইক বলে কি করে? সিজদায় পড়ে থাকে। আল্লাহ নির্দেশ না দেওয়া পর্যন্ত জিবরাইল মাথা উঠায় না। আল্লাহ আল্লাহরে চিনলাম না, আল্লাহ তোরে বুঝার তৌফিক দে। আমিন। জিবরাইলের মতো ফেরেশতা আল্লাহ ডাক দেওয়ার পরে সিজদায় পড়ে থাকে। আল্লাহ মাথা উঠাও কথা না বলা পর্যন্ত জিবরাইল আওয়াজ দিতে পারে না, কথা বলতে পারে না। শুধু মানুষ যদি আল্লাহর জাতের বুঝতে যে আল্লাহ কি জাতের জাত, তাহলে তো জিন্দেগির সমস্ত হেদায়েতের জন্য কাফি ছিল। আল্লাহ সবকিছু আপনার হাতে। আমিন। একটা আদনা নেকা সুবহানাল্লাহ যে বলতেছেন, এটাও কার তৌফিক দিয়েছে বলে।
আওয়াজ দেওয়ার জিহ্বা আল্লাহ তাআলা দিয়েছে, সুবহানাল্লাহ। এটা দিয়ে নাফরমানি করি, সমস্ত নাফরমানি করতেছে আল্লাহর নিয়ামত দিয়ে। তার হায়াত, তার অবকাশ সবকিছু কে দিয়েছে? হায়াত আল্লাহ খতম করে দিলে তামাম পৃথিবীর ডাক্তার এক মুহূর্তের হায়াত দিতে পারবে? কি দিয়ে নাফরমানি করো? কত বড় ধৈর্যশীল আল্লাহ তাআলা। আল্লাহ নিজেও কিন্তু ধৈর্যশীল, হালিম। আল্লাহর এক নাম কি? বেশি ধৈর্যশীল। আল্লাহ ধৈর্য কিরকম? হালিম মানে হচ্ছে যার জাতের ভিতরে ধৈর্য আছে, এটা কারো ভিতরে নাই। এটাকে মানুষ যদি আল্লাহ দিয়েছেন, আল্লাহর কে দিয়েছে? আল্লাহর জাতের ভিতরে আছে এটা, সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার, কি জবাব দিলেন! কলিজারে ঠান্ডা করে দিল ইব্রাহিম আলাইহিস সালাম। শুধু আমি রাজি আছি বললেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। If Allah willing, you will find me steadfast. তুমি আমাকে ধৈর্যশীলদের ভিতরে শেষ মুহূর্ত পর্যন্ত পাবে। আমি আমার গলদশের উপরে ছুরি চালানো অবস্থায় কোনো চিৎকার উহু বলে আওয়াজ দেব না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের আওলাদের উপর রহম ফরমাও। ফালাম্মা আসলামা, আসলামা দিবসনে বললেন both. When they had both submitted to Allah, সারেন্ডার করলেন আল্লাহর বিধানের কাছে। জবাই করার সিদ্ধান্তের উপরে ইব্রাহিম, জবাই হওয়ার সিদ্ধান্তের উপরে কে? দুজনে রাজি হলেন, জবাই করতে রাজি হলেন, আর একজন জবাই। They had both submitted to Allah and laid down his son upon his face. তারা যখন রাজি হলেন, মিনার দিকে রওনা হয়ে গেলেন 10 তারিখের সকালবেলা। আর তাকবীর দিচ্ছিলেন। শয়তান প্রথম জমরাতের সময় আসছে, জিবরাইলের সাথে ছিল। আব্বা আমার কানে কানে কে যেন বলছে তোর জবাই করতে নিয়ে যাচ্ছে, এসে তুমি এখান থেকে এই করো। আমার কে যেন বলছে, প্লিজ। জিবরাইল বললেন পাথর নিক্ষেপ করো। প্রথম জমরাতের ভিতরে 7 পাথর নিক্ষেপ করলেন, বাপেও করলেন, ছেলেও করলেন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কার উপরে? এখনো পর্যন্ত জমরাত চলছে, কিয়ামত পর্যন্ত শয়তানের উপরে জমরাত চলবে। পাথরের উপরে শুধু জমরাত নয়, এটা ইবলিসের উপরে। শয়তান প্ররোচনার জন্য আমাদের মনের ভিতরে আছে না নাই? জিন শয়তান আছে, আর কি আছে? সমস্ত শয়তানের উপরে জমরাত চলবো ইলা ইয়াউমিল কিয়ামা। আমিন কো আমিন। আমি এক হাজিরে বললাম, কি আছে তুমি জমরাত বুঝছো? কয় পাথর মারছি। কি পাথর বুঝছো তুমি? তুমি বুঝো নাই, তুমি আরেকবার হজে যাও। সে কই কি কোন হইস ভাই, তুমি জমরাত বুঝেছো? কোনো আমল 2 বার নাই হজের ভিতরে, শুধু জমরাত ছাড়া। শুধু জমরাত করার জন্য 3 দিন মিলে থাকতে হবে। 70টা পাথর নিক্ষেপ করার মতো এই ইবাদত আর কোনোটার ভিতরে নাই। এত ইম্পর্টেন্ট জমরাত। তুমি ওখানে শুধুমাত্র এই পাথর একটা, আর জমরাত 7টা পাথরকে নিয়ে এইভাবে মারা দিলে কি জমরাত হবে? একটা একটা করে বলতে হবে এবং নিক্ষেপ করতে হবে। এইভাবে ওখানে রাখিয়ে দিলাম পাথরের কাছে, একটা জমরাত আদায় হবে না, ওয়াজিব তাকে দম দিতে হবে। পাথর রাখিয়ে দিছে, রাখিয়ে দেওয়ার জিনিস না, মারার জিনিস। আঘাত করতে হবে, টার্গেট হিট করতে হবে। এখানে সেখানে মানে ব্ল্যাঙ্ক ফায়ার করলে হবে না, টার্গেট হিট করতে হবে। কি শিখাচ্ছে আমাকে? আমি কি শিখতেছি, কি হজ করতেছি? আমি জমরা তো বুঝি নাই, বুঝে নাই তো বেশিরভাগ। 40 লাখের ভিতরে 1 লাখও বুঝে নাই। আরো একবার হজ করে, আরো একবার হজ করে, জিন্দিগি হজ করলে কি? ঈসা আলাইহিস সালামের গাদারে বাইতুল্লাহ তওয়াফ করলে কি ছাগল হবে না গাদা থাকবে? গাদা থাকবে, গাদাই থাকবে। কবি খরে ঈসা আগর বমক্কারাওয়াত চুব বায়দ হুনুজে খার বাজত। ঈসা আলাইহিস সালামের গাদারে যদি বাইতুল্লাহ তওয়াফ করো প্রতি বছর, এটা আবার কি মানুষ হয়ে আসবে না গাদা হয়ে আসবে? আগে যে অবস্থা ছিল সে, তার তো ইমানও নাই, এলমও নাই। কিসের হজ, কিসের? আগে যা ছিল এখনো তাই।
তোমাদের হজের কাজ কাবরা দেখলে আমার একজনের জিজ্ঞাসা করতেছে, আলেম আমার সাথে ছিল 2013 সালে। হুজুর কয় মদিনা শরীফ, মদিনা শরীফ এখনো যাই নাই, তো মদিনা শরীফ যাবো, কয় যে সমস্ত এবাদত রসুল্লাহরে বুঝে দিয়ে যাবো। এবাদত কি রসুল্লাহরে বুঝাই দিতে হবে না আল্লাহরে বুঝে দিতে হবে? জবরদস্ত আলেমে কয়। হেঁটে আমার কাছে যে বলতেছে তার কামেল ক্লাসের উস্তাদ। আজ শিরিক থেকে পাক হয় নাই, কামার শরীফে এবাদত বুঝে দিবে যে রসুল্লাহরে বুঝে দিবে, বলে সুন্নি হয়েছে। সুন্নত তো দূরের কথা, এর কাছে তো কোরআনও নাই। সুন্নত বহুত বড় জিনিস। রসুল্লাহর যে আবাদত বুঝাতে চায় তার কাছে কি ঈমান পরিপূর্ণ আছে? এবাদতের মালিক কে? আল্লাহরে এবাদত না বুঝায় রসুল্লাহর কি এবাদত বুঝো? রসুল্লাহর সালাম দিচ্ছে সেটাও তো এবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছে ইবাদত বুঝিয়ে দিয়েছেন তোমাকে তার কাছে দিতে হবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে কি রাসূল জিবরাইল মিকাইল আছে নাকি? নাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। খুব ভালো করে বুঝেন। আপনি হজে গিয়ে কি হচ্ছে, যা ছিল সেই অবস্থা থেকে ফিরে আসতেছে। আমি বললাম তোর ওস্তাদে কইলো কি? সে বলে ইবাদত রাসূলুল্লাহরে বুঝাই তারপরে যাবে বাংলাদেশে। কই মহিজ ভাই এগুলো তো এই অবস্থায়, তো এদের কাছে কি পড়ছ তুই? তুই কেমনে পরিবর্তন হলি? কয় আর আল্লাহ পরিবর্তন করছে। কয় আমাদের সাথে হজে ছিল, নইলে তো আমাদের সাথে যাইতো না। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, জাবিনের উপরে চেহারার উপরে উপর করলেন। ছেলে বলল আব্বারে আমাকে দেখি আপনার মায়া হবে, আমি আমার মাথার নিচের দিকে দেন, আমার গর্দান থেকে জবাই করেন। আমার দিকে তাকাইতে পারবেন না, আপনার মায়া হবে, আমার আপনার দিকেও আমি তাকাইতে পারবো না। আল্লাহ কোরআন শরীফে এই লব্ধ পর্যন্ত বলছে। সুবহানাল্লাহ। ও আল্লাহ তাআলা এই মায়ারে কিভাবে গলার উপরে ছুরি দিল ইব্রাহিম। সমগ্র দুনিয়ার কোরবানি জমা করলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সামনে দাঁড়াবার কোনো সাধ্য আছে? প্রথমবার যখন কাটতেছে যে একটা পোস্ট লাইক দিছে না, এত ধারালো ছুরি। ছেলে কয় আব্বা তরবারিটা ধার করে দেন না, পাথরের উপর আবার গোঁসা দেয়। তরবারি তো ধার আছে, তরবারি তো পছন্দ করতে না, তরবারির আল্লাহ নির্দেশ দিচ্ছে খবরদার ইসমাইলের গর্দান কাটতে পারবি না। যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে যেমন নির্দেশ দিয়ে আগুন ইব্রাহিমকে স্পর্শ করতে পারবি না, সুবহানাল্লাহ, সেই আল্লাহ তাআলা তরবারির নির্দেশ দিচ্ছে যে খবরদার ইসমাইলের গর্দানের উপর এক পশম কাটতে পারবি না। আল্লাহ তাআলা আওয়াজ দিলেন যে আর নয়, কোরবানি নয়, কোরবানি হয়ে গেছে, থেমে যাও ইব্রাহিম। قد صدقت الرؤيا, you have fulfilled your dream, your vision. Stop. আল্লাহ ইব্রাহিমের নাম ধরে আওয়াজ দিলেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, স্বপ্ন বাস্তবায়ন করে ফেলছ, কোরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা কোরবানি করতেছি যে হইতেছে না, এখনো কোরবানি হয় নাই, আল্লাহ কোরবানি হয়ে গেছে। কোরবানি হওয়া বুঝেন গিয়ে আগে। হাজার হাজার মানুষের সব কোরবানি কি কবুল হচ্ছে? তো কোরবানি তো রক টক ভালো করে কাটছে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ দেখেন না যে পশুর রক্ত কতটুকু গেল, কোরবান কি হলো না হলো। আল্লাহ দেখেন যে কোরবানি দাতার কলক হৃদয়ের মনের অবস্থা কি। সুবহানাল্লাহ। কোরবানি তো ওখানে, কোরবানির দিন আমার বাচ্চারা কাদ দুয়ারে যাবে। কোরবানি কি জন্য করো? কাদ দুয়ারে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি এই জন্য কোরবানি দিয়েছিল? আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস বকশিশ করো। কিসের কোরবানি টুরবানি মিয়া? ইখলাস ছাড়া কোনো ইবাদতের দিকে তাকানো হবে না। কয় লাখ টাকার গরু কোরবান করছে, আল্লাহ তাআলার কোনো দরকার নেই এগুলো। ভালো করে বুঝতে হবে, ও আল্লাহ বুঝ বকশিশ করো। কদ সাদ্দাকতার রুয়া
ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। থেমে যাও তুমি। জিবরাইলকে বললে দুম্বা হাজির করে দাও। 40 বছর পর্যন্ত এই দুম্বার জান্নাতের ভিতরে পালন করা হচ্ছে, তরু তাজা, শিং লম্বা, একবারে এখনটা এখন না, খুব নাদুস নুদুস। এই দুম্বার শিং পরে 1000 বছর পর্যন্ত রসুল্লাহ পর্যন্ত দেখেছেন। হুজুর সাল্লাম বললেন যে উসমান বিন তালাহাকে ডাকো, যার হাতে কাবার চাবি। আমি যে শিং দেখে এসেছিলাম, এগুলো এখন রাখছো কোনো, এগুলো কাবা রাখিও না, কারণ মানুষ এগুলোর দিকে এটিয়ে করবে। কাবা করে একবার আগুন ধরেছিল, তখন এটা পুড়ে গেছে। ওই কোরবানির শিং পর্যন্ত, ওই জানোয়ারের শিং এত বড় ভালো ছিল যে এটা কিন্তু দুম্বা ছিল শিংযুক্ত। স্মৃতি কাবাঘরের দীর্ঘদিন, হাজার হাজার বছর পর্যন্ত, রসুল্লাহ পর্যন্ত 4000 বছর, রসুল্লাহ পর্যন্ত প্রায় হয়ে গেছে, এখন তো আরো বেশি, আরো 1500 বছর যোগ করো। সুতরাং দুম্বার উপরে ছুরি চালানো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযবহিন আযীম। We ransomed his son with a great sacrifice, a tremendous sacrifice. আমি একটি বিশাল কোরবানির বিনিময়ে, ফিদিয়া, একটা কিছুর বিনিময়ে, রোজা রাখতে পারলেন না, রোজার ফিদিয়া, ইসমাইলের ফিদিয়া। আল্লাহ কয় যে এই দুম্বা জবাই করো, এটা তার পক্ষ থেকে ফিদিয়া। সুবহানাল্লাহ। খুব ভালো করে শব্দগুলো খেয়াল করেন, এগুলো পরে একটু ব্যাখ্যা করবো সময় থাকলে। ওয়াফাদাইনাহু বিযবহিন আযীম। আল্লাহ শুধু জবাইয়ের বলেন, যবহ আযীম, গ্রেট ট্রেমেন্ডাস স্যাক্রিফাইস। মানব ইতিহাস ভাবতে পারবে না যে কোরবানির সামনে সমগ্র পৃথিবী থমকে দাঁড়িয়েছিল। কি হচ্ছে আজ মিনার উপরে? 86 বছরের বৃদ্ধ, 8 বছরের, তার সাথেও আরো 8 বছর যোগ করো গই, 90 উপরের বয়স্ক বৃদ্ধ একটা 8 বছরের শিশুকে জবাই করে দিচ্ছে। পৃথিবীর জন্ম থেকে আজ পর্যন্ত এই ঘটনা আর ঘটে নাই। সুবহানাল্লাহ। এটা যবহ আযীম। وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। আমি এই কুরবানিকে রেখে দিলাম পরবর্তীদের জন্য, তোমাদের জন্য। মা হাযিহি আযাহি ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞাসা করলেন, তারা তো কোরবানি আগে দেখে নাই, মদিনা শরীফে দেখলো। হুজুর কোরবানি এটা কোত্থেকে আসলো, এটা কি, কেন একটা পশুর রক্ত জবাই করা, খুন প্রবাহিত করা, এটা কি? কোরবানিকে রাসূলুল্লাহ বলছে খুন প্রবাহিত করে দাও। এই ইবাদতের নাম কি? প্রবাহিত করা, খুন প্রবাহিত করো, রক্ত জারি করে দাও জমিনের উপরে। সুবহানাল্লাহ। কি মুসলমান কথা, আমি তো রক্ত রক্ত দেখতে পারি নাই, বুদ্ধ ধর্মে যাও গই, তোর মুসলমান হওয়া লাগতো না। রাসূলুল্লাহ 100 প্রাণী জবাই করে হুজুরের হাত ধরতেছেন, আর 63টি পর্যন্ত জবাই করলেন উট, বললেন আলী বাকিগুলো তুমি জবাই করে দাও। তুমি একটা ছাগল জবাই করতে পারো না? রাসূলুল্লাহর প্রেমে কত 100 প্রাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির জন্য হাজির করলেন। 63 পর্যন্ত রাসূলুল্লাহ নিজের হাতে নহর করলেন। একটা উটের উপরে নহর করে আর একটা উট তার গর্দান টেনে দেয় হুজুরের হাতে নহর হওয়ার জন্য, জবাই হওয়ার জন্য। আল্লাহু আকবার কও। বিশুদ্ধভাবে বর্ণিত। একটা উটের নহর করতেছে, আর একটা পালাই যাচ্ছে না, আর একটা রাসূলুল্লাহর দিকে গলা টেনে দিচ্ছে, আমারও নহর করেন আপনি। একটা প্রাণী পর্যন্ত আল্লাহর পয়গম্বরের হাতে জীবন দিচ্ছে, মানব জাতিদের কি হয়েছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দাও। আমিন। মাহাযিল আযাহি ইয়া রাসূলুল্লাহ। হুজুর কুরবানি করতে কি আসলো, এটা কি? এটা তো কিছু বুঝতেছি না। ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ, ইমাম আহমদ হাদিস নিচ্ছেন। এটা কার থেকে আসছে? ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন। আমি এই কোরবানিকে কিয়ামত পর্যন্ত জারি করে দিলাম। সুবহানাল্লাহ। ইসমাইলের জায়গার উপরে লাখ লাখ জীবন শুধু কোরবান হতে থাকবে। আল্লাহু আকবার। এটা হলো ইসমাইলের ফিদিয়া। কথা কি বুঝাইতে পারতেছি? জি জি জি। র‍্যানসম আল্লাহ ওয়া ফাদাইনা বিযবহিন আযীম বলছে। এই যবহে আযীমকে আমি রেখে দেব। কেন যবহে আযীম? অনেক তাফসীরকারীরা এই বিষয়ে বলেন নাই, অনেকে অন্যান্য কিছু বলছেন। 2 জন তাফসীরকারীর তাফসীর আমার হৃদয়কে ঠান্ডা করে দিয়েছে। ইরানের আল্লামা তাবতাবাই আর আল্লামা মওদুদ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। যবহে আযীমের কি ব্যাখ্যা দিয়েছে মাওলানা তাতফিমুল কোরআনে, কি ব্যাখ্যা দিল আল্লামা ইবনে তাবতাবাই। ইরানের আলেমদের লেখাজোখার পাণ্ডিত্য খুবই মারাত্মক।
ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। কিয়ামত পর্যন্ত জবাই চলতে থাকবে, রক্ত প্রবাহিত করা, শুধু এক ইসমাইলের জায়গার উপরে লক্ষ লক্ষ জীবন শুধু কুরবান হতে থাকবে। আল্লাহু আকবার, কুরবান হতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই জবে আছে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হুজুর এই আমলটা কি রকম? মাশা বললেন কুরবানি। মা আমিলা আদমিয়ুম মিন আমালি ইয়াউমান নাহার। এই 10 দিনের ভিতরে যত আমল সমগ্র বছরের ভিতরে সমস্ত ইবাদতের শ্রেষ্ঠ, আর সব ইবাদতের ভিতর থেকে 10 দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কুরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তাও করলেন না কোনোদিন? কেউ বাংলাদেশে কোরবানি দেন গো, একটা কোরবানি এখানে দিতে হবে, সম্ভব হলে নিজের হাতে জবাই করবেন, না হলে অন্তত জবাই দেখবেন, না হলে বাল বাচ্চাদেরকে কোরবানির গোস্ত খাওয়া যে সুন্নত জানেন না, এটাকে আল্লাহ মেজবান বলছে। এই জন্য এই 3 দিন পর্যন্ত এই কোরবানি জানোয়ার ছাড়া অন্য কোনো গোস্ত জবাই করা, প্রাণী জবাই করা মকরু বলছে কোনো কোনো ফকি। মুরগি যে আর কোরবানি গোস্ত খায় না, কি গো মুরগি কোন মকরু এই 3 দিনের ভিতরে। আবার ফতোয়া নিয়েন না, এটাকে ফকিরা বলছে যে আল্লাহর মেজবানের অংশ নাও। 8টা জানোয়ার তো ছেলে এটা না খেলে ওটা কোরবান করো, গরু না হলে 8টার ভিতরে আর কিছু করো। কয়টা? বাহিমাতুল আনাম, গৃহপালিত পশু লাগবে। হরিণ দিয়ে কোরবান করলে হইতো না, কারণ হরিণ কি নয়, ডোমেস্টিক নয়, এটার মায়া নাই। মায়াদার জিনিস দিতে হবে, যেটাকে পালতে মায়া লেগেছে ওই জিনিস খোদার রাস্তার উপরে কোরবান লাগবে। সুবহানাল্লাহ। বন্য প্রাণী একটা কোরবানি করে দিলে হালাল হলে কি হবে? তার কোরবানি হবে না। তোমরা কোরবানি করে ফেলছো নামাজ আগে, আমি তো কোরবানি দিয়ে ফেলছি। গোস্ত খাওয়া গই, গোস্ত হালাল, কোরবানি আরেকটা দাও হবে না। কোরবানি দিতে হবে কি নামাজের আগে না পরে? যাদের কোরবানি দিবেন বলবেন যে 8টার আগে কোরবানি দিলে কোরবানি হইতো না। মানুষ তো এখনো নামাজ শেষ করে নেই। আপনি না পড়লে হবে তো, কোরবানির সময় হইব এটা আফতার সালাতুল ঈদ। 8টা না, আফতার সালাতুল 8টার আগে হয়ে যায় নামাজ, 7টায় হয়ে যায়। তাহলে ঠিক আছে। আচ্ছা। মা আমালা আদমিয়ুম মিন আমালি ইয়াউমান নাহার আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আসলে বললেন না যে কোরবানি কি আল্লাহ বিরোধী? ইহরাকিদ দাম কি প্রবাহিত? আল্লাহর কাছে আজকের দিনের সবচেয়ে বড় ইবাদত আল্লাহর রাস্তার উপরে আল্লাহর জন্য রক্ত কলকল করে বয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এটা দেখতে চায়। তাম পৃথিবী রঞ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ প্রাণী আল্লাহ রাস্তার উপরে জবাই হচ্ছে। সমগ্র পৃথিবী যেন সিক্ত হয়ে যাচ্ছে আল্লাহর প্রাণীদের খুনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খুব ভালো করে বুঝবেন। তো আল্লাহ তাআলার জন্য আমাদের জানমালকে কিনেছেন আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য। দ্বীনের জন্য প্রয়োজন হলে খুন জমিনের উপরে কলকল করে বইয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। শিক্ষা এখান থেকে দেওয়া হচ্ছে। আল্লাহর কাছে প্রিয় হলো কথা, আমরা তো এগুলো রক্ত রক্ত মারামারি খুন টুন এগুলো দেখতে পারে না। সে মনে করে এগুলো বুঝি বুজুর্গি। রাসূলুল্লাহ চাইতে বুজুর্গ, রাসূলুল্লাহর চাইতেও বুজুর্গ, রাসূলুল্লাহ চাইতে বুজুর্গ মনে করলে তো রাসূলুল্লাহরে বুঝেই নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها। এই সাহাবীরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোরবানির পুরো পশু তুলে দিবেন নেকির পাল্লার উপরে। তার খুর পশম যেগুলো তোরা খাস না, ওজলা মোজলা যা আছে সব কিছু নেকির পাল্লার উপরে উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হবে রাসূলুল্লাহ বর্ণনা করে। আনন্দের সাথে খোদার রাস্তার উপরে কোরবান করো। ফাতেমা মেয়েরে কয়, কোরবানির রক্ত যখন প্রবাহিত হতে থাকে দাঁড়িয়ে থাকো। কিভাবে আল্লাহ রাস্তার উপরে জীবন দিচ্ছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে থাকো। কি অনুভূতি নেই? কি মুসলমান হইলাম, কোনো অনুভূতি নেই, কোনো ইবাদতের ভিতরে কোনো অনুভূতি নেই। দুসমে আজান রা গিয়া রুহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। কোরবানি তো আছে, ইব্রাহিমের আবেগ কই? ঠিক কিনা বলেন? সে অনুভূতি নেই। আজান আছে, বেলালের আবেগ নাই। একটা আনুষ্ঠানিকতা চলছে সব জায়গায়। আল্লাহ তাআলা এর ভিতরে জীবন বকশিশ করো। আমিন। এবারে আসেন
কোথাও অনেক বলা হয়ে গেছে, যেহেতু সময় কম আমি জন্য বেশি কথা বলতে পারবো না। দুই একটা যেগুলো একটু বলা দরকার। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। কোনো কিছু চাইতে হলে ছেলে নাই মেয়ে নাই, কার কাছে? আল্লাহ। একটা সবক নেন। জাকারিয়া আলাইহিস সালামের ছেলে নেই, পয়গম্বর এগুলো কোনো সাধারণ মানুষ নয়। তিনি আল্লাহকে বলেন, দেখলো যে অসময়ের অদিনের ফল খাচ্ছে, কি ব্যাপার? মরিয়মের খালু আল্লাহর ঘরের মা নিয়ত করেছে, কোন মেয়ে হওয়ার কারণে পাশে ঘর বেঁধে দিয়েছে, তুমি এগুলা কোত্থেকে খাচ্ছ? ওয়ামিন ইনদিল্লাহ, আল্লাহ থেকে রিজিক আসতেছে আমার। সুবহানাল্লাহ। একটা মেয়ের জন্য কোনো নবীর জীবনেও নাই, কোন নবীর জীবনেও নাই। তো আল্লাহ তাআলা মৌসুমের কোনো সময় নয়, আঙ্গুরের ফল নয়, আঙ্গুর খাইতেছে, আল্লাহর কোনো সময় লাগে না। কিন্তু স্ত্রীও বৃদ্ধ, তিনিও বৃদ্ধ, একটা বাচ্চা নাই, কিন্তু বাচ্চা হওয়ার কি নাই এখন? মৌসুম নাই। তবুও তার বেমৌসুমের আঙ্গুর দেখে মনে হলো যে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে, তো পারে, তবু তার আগ্রহ হলো। রব্বি হাবলি, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তা আমার একা ছাড়ি দিও না, আমার স্ত্রীও বৃদ্ধ বন্ধা হয়ে গেছে, আমিও বৃদ্ধ হয়ে গেছি, আল্লাহ তোমার কাছে আরজু করতেছি, কি চাই? তো আল্লাহ কয়ে তার সংবাদ দাও, জিবরাইলকে বললো তো তাকে সংবাদ দাও যে আমি তাকে ইয়াহিয়া সন্তান দিব, তার নাম যেন রাখে কি? ইসমুহু ইয়াহিয়া। আল্লাহ তাআলা তুমি দিতে চাইলে তো কোনো সময় লাগে না বাবা। আমাদের যাদের নিঃসন্তান আছে, যাদের ছেলে নাই, আল্লাহ তুমি আজকের বৈঠকে তাকে আওলাদ বকশিশ করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা দেওয়ার সময় বলে দিলেন বিশেষণ সহ, চাইবার সময় বিশেষণ সহ চাইলেন। জাকারিয়া দোয়ার ভিতরেও তাই, এবং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার ভিতরে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা সালেহ গোলাম দাও, নেককার ছেলে দাও। আল্লাহ আমাদের ছেলেদেরকে নেককারের ভিতরে শামিল করো। আমিন। আমরা তো ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, তোমার নিয়ামত। ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ও আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করেছো। বৃদ্ধ বয়সে একটা, 8-9 বছর পরে আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালাম হওয়ার আরো প্রায় 99 বছর, আরো প্রায় 16 বছর পরে ইসমাইল হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জীবিত, 100 বছরের উপরে হায়াত পেয়েছেন। তো আগে কোনটা হয়েছে? প্রথম কোরবানি কাটতে কোনটার জন্য? ইহুদিদের কিতাবের ভিতরে উল্টে ফেলছে, তারা ইসাকেরে বানাইছে, ইসাকেরে কোরবানির জন্য। আল্লাহ তাআলা নাম ধরে পর্যন্ত বললেন ইসমাইলের, এটাকে দিয়ে কাবা আবাদ করবে। আর আমাদের ইহুদি ভাইদের তো আল্লাহর কিতাব বদলানোর ক্ষেত্রে এদের কোনো জুড়ি নাই। নবী হত্যা করা, আল্লাহর কিতাবে বদলাই দেওয়া, এই দুই ক্ষেত্রে এদের কোনো জুড়ি নাই। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। প্রিয় ভাইদের কি বলতে চাই, আল্লাহ তাআলা সরাসরি ওহী করলেন না, আল্লাহ তাআলা মানামের ভিতরে, স্বপ্নের ভিতরে বললেন। আল্লাহ যদি ওহী করতেন যে ইসমাইলকে জবাই করো, আল্লাহ ইসমাইলকে হয়তো এইভাবে বাঁচাতেন না। যেহেতু এই জবাইয়ের মাধ্যমে আল্লাহ কি করতে চান? পরীক্ষা করার জন্য যেহেতু আল্লাহ তাআলা বলছেন, সেই জন্য আল্লাহ পরওয়ারদিগার এটা করলেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ইশারাকে বুঝতে পেরেছেন, ইশারাকে বুঝতে পেরেছেন। একটা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বললেন না যে আল্লাহ তাআলা একটা বাচ্চা দিলা, এটাকে আল্লাহ তাআলা জবাই করার কেন দিলা, এই ধরনের একটা কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলে নাই। এটা সাধারণ কোনো পয়গম্বর নয়, এটা অসাধারণ পয়গম্বর। ইন্নাল্লাহা ইসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ বলছে মানব গোষ্ঠীর সমস্ত পয়গম্বর ইব্রাহিমের আওলাদ, ইমরানও ইব্রাহিমের আহলের ভিতরে।
এরপরে আসেন ধৈর্য খোদার পথের প্রতি কেমন দরকার, বাপেরও কি ধৈর্য দরকার, আর আল্লাহর পথে জবাই হওয়ার জন্য কি ধৈর্য দরকার। খোদার পথে চলতে হলে সবর লাগে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সবর করো, সবর করো, সবর করো। এইভাবে কয় ফাসবির কামা সাবারু উলিল আযমি মিনার রাসূল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিল আযম পয়গম্বররা যেভাবে 950 বছর কওমের পাথর খেয়েছেন নূহ আলাইহিস সালাম, এই জাতের সবর লাগবে। সুবহানাল্লাহ। আমরা 3 বছরে 4 বছরে অস্থির হওয়ার কোনো বিষয় নেই। উলিল আযম পয়গম্বর কয়জন? এই নূহ, মূসা, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগুলো 100 লক্ষ পয়গম্বরের লিডার। এগুলো কি আল্লাহ উলিল আজম, ডিটারমাইন্ড প্রফেট। এটা আল্লাহর সিদ্ধান্তের উপরে তাম পৃথিবী উল্টে যেতে পারবে, এরা এক চুল নড়ে নাই। আল্লাহ আদম আলাইহিস সালামের এর ভিতরে সামিল করেন না, কোনো লোকদিস টোকদিস হয়ে গেছে প্রায় সবাই। ইউনূস আলাইহিস সালামের করে নাই। এগুলো উলিল আজম পয়গম্বর। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এদের মতো সবর করেন। রাসূলুল্লাহকে বলে ওয়ালা তাকুন কাসাইবিল হুদ, মাছওয়ালার মতো অস্থির হবেন না। নবীর উদাহরণ দিচ্ছে। মাছওয়ালাকে রাসূলুল্লাহকে বলেন ওয়াসবির সাবরান জামিলা, ধৈর্যের পর ধৈর্য ধরেন। আল্লাহ তাআলার ধৈর্য ধরার উপরে বেশি গুরুত্ব দিয়েছেন। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। আল্লাহ তাআলা ধৈর্যকে আল্লাহ বলছেন আমি যার কপাল বড়, ভাগ্যবান, ফরচুনেট ওয়ান, তাকে শুধু ধৈর্যের এই গুণ বকশিশ করেছি। আল্লাহ আমাদেরকে বকশিশ করো। আমিন। শব্দটা কি রকম? ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়ামা ইউলাক্কাহা ইল্লা যু হায্যিন আযীম। None is granted it but those who are patient. আল্লাহ তাআলা বলছেন এটা কাকেও দেব না, আল্লাহর এই নিয়ামত, এই মর্যাদা শুধু তাদেরকে যারা ধৈর্যশীল। আর ধৈর্যশীল তারাই হতে পারে যাদেরকে আল্লাহ তাআলা ভাগ্যবানদের ভিতরে শামিল করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করেন। আসেন এখন আজকের আয়াতগুলো থেকে আমি কয়েকটি কথা শুধু আপনাদেরকে শিক্ষার জন্য বলতে চাই। 5টা কথা শুধু বলবো। এক হলো ইমানের উপরে কি জাতের দৃঢ়তা লাগবে। সব কিছু করলেন যে ইমানের শক্তির উপরে। ছেলে জবাই করলেন, দেশান্তরিত হলেন, আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, কিসের শক্তিতে? ইমানের। আল্লাহ তাআলা এই জাতের ইমান, পয়গম্বরদের এই ইমান আল্লাহ আমাদেরকে বকশিশ করো। যে ইমানের ভিতরে আল্লাহর কথার উপর বিন্দু বিসর্গ সন্দেহ নাই। আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করে হযরতে কাতাদা, জবরদস্ত তাবেঈ, সাহাবীদের ঈমান কি রকম ছিল তোমার আব্বাদের? আমার আব্বাদের ঈমান আল ঈমান ফি কুলুবিহিম আযামু মিনাল জাবাল। উহুদের পাহাড় যেরকম দাঁড়িয়ে আছে, আমার আব্বাদের কলিজার উপরে ঈমানের পাহাড় এইভাবে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু তাদের ঈমানকে হেলাতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই ঈমান, ঈমানে কামেল বকশিশ করো। 2 হলো আল্লাহর সাথে সুসম্পর্ক। এর সাথে বন্ধুত্ব, ওর সাথে বন্ধুত্ব, একে মায়াকরণ, হইকে মায়া। সর্বোৎকৃষ্ট মায়ার সম্পর্ক করার কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ছেলেকেও ভালোবাসে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর কাছে চেয়েছেন, স্ত্রীকেও ভালোবাসেন। সব ভালোবাসার উপরে কার? আল্লাহ। আল্লাহর সামনে এগুলো কোনো ভালোবাসাই নয়। কোথায় রেখে যাচ্ছ বিরানহীন জমিনের উপরে স্ত্রীর কথার উপরে? ইব্রাহিম জবাবও দেয় না। সোজা কথা মনে করো না। আল্লাহ তাআলা তোমার সাথে আমাদের সম্পর্ককে উন্নয়ন করে দাও। আমিন ইয়া আল্লাহ। নাই, আল্লাহর সাথে সম্পর্ক নাই। আল্লাহর সাথে সম্পর্ক করার সময় হলো রাতের শেষ অংশ। আইয়ুসাতে আফজালু ইয়া রাসূলুল্লাহ, সর্বোৎকৃষ্ট সময় আল্লাহর ডাকার কোন সময়? ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ কি বললেন? জাওফুল লাইলিল আখির, জাওফুল লাইলিল। পৃথিবী যখন ঘুমিয়ে থাকে তখন জাগ্রত হয়ে যাও, শুধু আল্লাহ তুমি জাগ্রত থাকো। সুবহানাল্লাহ। সে সময় জাগ্রত থাকো। আল্লাহ তাআলা সে সময় আপনাকে ডাকার মতো আমাদেরকে তৌফিক দেন।
ভালোবাসার দাবি হলো কোরবানি। যাকে ভালোবাসেন তার জন্য, ছেলেকে ভালোবাসেন তার জন্য। আমরা তো কোরবানি দিয়েই চলছি, অর্থের, মালের, সবকিছু। আল্লাহর যদি ভালোবাসেন, আল্লাহর জন্য কোরবানি দিতে হবে। হায়াতের কোরবানি, মালের কোরবানি, কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা তো এগুলো আমাদের জন্য প্রয়োজন নাই। আল্লাহ তাআলা দেখতে চান যে আমরা আল্লাহর পথের উপরে কোরবানি দিচ্ছি কিনা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। রাসূলুল্লাহ কয় শুধু আল্লাহর রাস্তায় কি খরচ করো, সবচেয়ে প্রিয়তম বস্তু খরচ করো আল্লাহর রাস্তার উপরে। বেশি জিনিস দাও, প্রিয় বস্তু দাও। হযরতে তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি বলতে চায় আমি তো বুঝতেছি না। কয় আল্লাহ কয় যে প্রিয় যেটা সেটা দাও। আমরা তো সাধারণত যেটা একটু কম টম সেটা দিই। কয় মদিনা শরীফে আমার মতো এই খেজুরের বাগান কারো নাই। হুজুর আপনাকে কয়েকবার দাওয়াত দিছি। খেজুরের বাগানের ভিতরে ন্যাচারাল লেক, কাঁচা খাজুর, পাকা খাজুর, সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয়তম এই বস্তু রে। আল্লাহ কয় প্রিয় বস্তু চায়, আমি আমার এই প্রিয় বস্তু আল্লাহরে দিয়ে দিলাম। বাহ! রাসূলুল্লাহ শব্দ বললেন খুশি হয়ে, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। তালহা, জান্নাতের খরিদ করে ফেলছো, জান্নাতের খরিদ করে ফেলছো। এইরকম প্রিয় কলিজার জিনিস, টুকরা, এই বস্তু দিয়ে দিল। কয় আমি আমার ঘর আছে এখানে একটা, আরেকটা বাড়িও আছে, এটা মসুদের জন্য দিয়ে দিলাম। কতটুকু কলিজা লাগবে মিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে স্যাক্রিফাইসিং টেন্ডেন্সি তোমার দিনের জন্য, আল্লাহর জন্য তৌফিক আতা ফরমাও। ইমানের উপরে পরীক্ষা দেওয়া লাগবে সবাইকে। কত জাতের পরীক্ষা, কত রকম, আল্লাহ কিছু বলেও দিয়েছেন। ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আছে কিনা? জানের উপরে, মালের উপরে মূল কথা পরীক্ষা চলে। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাড়িতে যুদ্ধের ময়দান থেকে এসেছে তালহা, ছেলে মারা গিয়েছে, স্ত্রী কিছুই বলে নাই, তার সাথে রাত্রি যাপন করেছে, ছেলেকে ঢেকে রেখেছে, বুঝতেও দেয় না। কি জাতের স্ত্রী দিয়েছিল তালহারে। হুজুরকে আমি জান্নাতের ভিতরে শুধু একটা নারীকে জান্নাতে দেখেছি, তালহার স্ত্রীরে জান্নাতে দেখেছি। মেরাজরি তালহার স্ত্রীরে জান্নাতে দেখেছি আমি। স্বামীর সে অবস্থার পরে বললেন, শান্ত হওয়ার পরে, আল্লাহ যদি কোনো আমানতাও তোমাকে কেউ যদি দেয়, সে যদি চাইতে আসে তুমি কি দিবা না তার সাথে ঝগড়া করবা? কেউ যদি আমানত দে, রাখি দে, আবার যদি চাইতে আসে দিয়ে দেবো। আল্লাহ তাআলা বাচ্চার যে আমানত দিয়েছিল আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে। মুজাহিদের কি জাতের স্ত্রী এটা! আল্লাহ এই জাতের স্ত্রী বকশিশ কর। ইমানের উপরে পরীক্ষা, সর্বশেষ সবর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ ধৈর্যশীলদের সাথে। আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামের এই কোরবানির উপর আমাদেরকে দাঁড়াবার তৌফিক দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আলামিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا الله. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم يا الله. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين أحكم الحاكمين يا الله.
আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলাইহিস সালাতু সালামের জীবনে শুনলাম। এই কুরবানি থেকে আল্লাহ আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক এনায়েত দাও আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য সব কিছু করেছিল, ওনার পক্ষ থেকে কুরবানি হয়ে গিয়েছিল আল্লাহ। এইভাবে আমাদের জানের মাল তোমার দিনের জন্য, জান ও মাল কুরবান করার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। ইব্রাহিমের সুন্নাত আদায় করার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার তৌফিক এনায়েত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দাও আল্লাহ। আমাদের ঈমান বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের তাকওয়া বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের সবুর বাড়িয়ে দাও আল্লাহ। আমাদের ইলম বাড়িয়ে দাও আল্লাহ। রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ আমাদেরকে সঠিক ইলম দান করো আল্লাহ, যে ইলম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। আমাদেরকে ইলম ও আমল দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাই বাবাকে মাফ করে দাও আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ আমাদের মাই বাবাকে মাফ করে দাও আল্লাহ। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। ইয়া আল্লাহ আমাদের মাতা পিতাকে, আমাদেরকে, মুমিন মুসলমানদের সবাইকে কিয়ামতের দিন মাফ করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ তুমি আমাদের ছেলে সন্তানদেরকে মাফ করে দাও আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ আমাদের ফ্যামিলিতে শান্তি দাও, আমাদের স্বামী স্ত্রীতে শান্তি দাও, ছেলে সন্তানকে দেখে যেন চোখ জুড়ায় আল্লাহ। আমাদের ছেলে মেয়েগুলাকে মুত্তাকিদের ইমাম বানাও আল্লাহ। এই যে পরিবেশ আমরা রেখে যাচ্ছি আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহ, আল্লাহ তুমি যদি রহমত না দিয়ে, তুমি যদি গাইড না করো আল্লাহ, তুমি যদি দয়া না করো, তাহলে তাদের বাঁচার কোনো রাস্তা নাই। হে আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলোকে সালাউদ্দিন আইয়ুবীর মতো বানাও আল্লাহ, ইমাম হাসান হুসেনের মতো বানাও আল্লাহ। তাদের অনুসরণ করুন করার তৌফিক না দাও আল্লাহ। আমাদের মেয়েগুলাকে মা ফাতেমার মতো, আয়েশার মতো বানাও আল্লাহ। তাদের সতীত্ব হেফাজতকারী বানাও, তাদেরকে পর্দাকারী বানাও, তাদেরকে তাকওয়াদার বানাও আল্লাহ। আল্লাহ জিলহজ মাসে এই মুহূর্তে আল্লাহ তোমার দিনের আলোচনা করে, হজের আলোচনা করে আমরা তোমার কাছে হাত তুলেছি মৌলা। আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। তোমার পাগলরা, তোমার দিনের পাগলরা যারা হজে গিয়েছে, মহিলা পুরুষ ছেলে মেয়ে আল্লাহ, তাদেরকে হজে মাবরুর দান করে দাও আল্লাহ। আল্লাহ তুমি বলেছো আরফাতের মাঠে যত মানুষকে মাফ করো, আর কোনোদিন এত মানুষকে আর মাফ করো না আল্লাহ। আরফাতের সবাইকে মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। আমাদের মুর্দাগান মা বাবা, দাদা দাদি, নানা নানি, শাশুড়ি শাশুড়ি, খেস কুটুম, আত্মীয় স্বজন, মুমিন মুসলমান সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাই বাবাকে যারা কবরে চলে গেছেন, কবরকে বেহেশত বানিয়ে দাও আল্লাহ। তাদের কবরে বেহেশতের রাস্তা করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মাই বাবাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও আল্লাহ। আমাদের শাশুড়ি শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খেস কুটুম, আত্মীয় স্বজন যারাই মারা গেছে আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমরা যারা দুনিয়াতে আছি আল্লাহ আমাদেরকে দাঈল আল্লাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আনসারুল্লাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। হিজবুল্লাহ হিসাবে কবুল করে নাও আল্লাহ। ইবাদতকারী হিসাবে কবুল করে নাও আল্লাহ। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ আমাদের অন্তরে ইখলাস দান করো, দিনের ব্যাপারে সব কিছু ইখলাস দান করো আল্লাহ। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ আপনি হচ্ছেন আসমান জমিনের প্ল্যানার এবং মেকার। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমাদের ওলি, আমাদের গার্জিয়ান মুরব্বী আপনি দুনিয়া এবং আখিরাতে। তাওয়াফফানি মুসলিমা, আমাদেরকে ইমানের সাথে আমাদেরকে মুসলমান করে মৃত্যু দাও। ওয়া আলহিকনি বিস সালিহিন, নেক মানুষদের অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন।
اللهم إني أعوذ بك من سخرات الموت اللهم إني أعوذ بك من عذاب القبر اللهم إني أعوذ بك من عذاب الحشر اللهم إني أعوذ بك من عذاب القيامة اللهم إني أعوذ بك من عذاب الميزان اللهم إني أعوذ بك من عذاب الصراط اللهم إني أعوذ بك من عذاب النار اللهم إني أعوذ بك من عذاب جهنم اللهم إني أعوذ بك من عذاب الزقوم اللهم إني أعوذ بك من عذاب المسيح الدجال اللهم إني أعوذ بك من المحيا والممات يا الله সরকাতের আযাব থেকে আমাদেরকে রেহাই দিও আল্লাহ আমাদের মৃত্যুর সময় সহজে মৃত্যু দান করিও হে আল্লাহ আমাদেরকে কবরের আযাব থেকে রেহাই দিও আল্লাহ হাসরের মাঠে আল্লাহ তোমার আরশের নিচে আমাদেরকে স্থান দিও আল্লাহ আল্লাহ যখন কোনো সাহায্য না পড়তে না মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে আল্লাহ তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দান করি আল্লাহ আমাদের মাই বাবাকে আমাদের স্ত্রী সন্তানদেরকে মুমিন মুসলমানদেরকে আল্লাহ তোমার আরশের নিচে স্থান দিও আল্লাহ আল্লাহ মিজানের পাল্লা কঠিন সময় হবে আল্লাহ আমাদের নেকির পাল্লাকে ভর্তি করে দিও আল্লাহ 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 আমাদের আমলনামা ডাইনাতে দিও আল্লাহ কাফির কুফার মুশরিক মুসলিমের মতো আসামিদের মতো বামাতে দিও না আল্লাহ আল্লাহ আমাদের আমলনামা ডাইনাতে দিও আল্লাহ আমাদের হাসরে আমাদের চেহারাকে উজ্জ্বল করে দিও আল্লাহ আল্লাহ ফুল সিরাত আমাদেরকে 20 দিন মতো পার করে দিও আল্লাহ এই কঠিন ঘাটে আমাদেরকে আটকাইও না আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ দাজ্জালের হাত থেকে আমাদেরকে বাঁচাইও আল্লাহ ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ নফসে আম্মারা নফসে লাওয়ামাতে আমাদেরকে বাঁচাও আল্লাহ আল্লাহ আমাদের নফসকে নফসে মুতমাইন্না করে দাও আল্লাহ আল্লাহ আমাদের জিহ্বা আমাদের লজ্জাস্থান আমাদের চোখ আমাদের হাত আমাদের পা আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তুমি হেফাজত করে দাও ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান জিন শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে দাও আল্লাহ তাহলে আমাদের নফসের গুলামি থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ কবিরা সগিরা শিরিক বেদাত ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ থেকে আমাদেরকে রেহাই দাও আল্লাহ এই পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনার জন্য তওবা করতেছি আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন আল্লাহ মুহূর্তের জন্য তোমার রহমত থেকে আমাদেরকে সরাইয়া দিও না আল্লাহ ইয়া আল্লাহ কালকে আরফাতের দিন আল্লাহ আজকে আমরা যারা রোজা রাখছি আমাদের রোজাকে কবুল করে নাও আগামীকালের জন্য আমরা সবাই রোজা রাখতে পারি আল্লাহ আল্লাহ আগামীকালের জন্য আমরা আজকে রাতের জন্য আল্লাহ বেশি করে ইবাদত করতে পারি কালকে আরফাতের দিনের জন্য আল্লাহ বেশি করে ইবাদত করতে পারি আল্লাহ আমাদের কোরআনের সাথে সম্পর্ক তালুক বাড়াইয়া দাও কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দাও কোরআনের সাথে সম্পর্ক বাড়িয়ে দাও সুন্নাতের সম্পর্ক বাড়িয়ে দাও আল্লাহ দিনের মহব্বত দিনের ভালোবাসা তোমার ভালোবাসা বাড়িয়ে দাও আল্লাহ কোরআন আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা